কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ফিজিক্সের একটা সুন্দর গতি অধ্যায়ের একটা সুন্দর দ্রুতি রিলেটেড ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটা একটা স্টুডেন্টের বেসিক ক্লিয়ার করার জন্য বা দ্রুতি, সরণ বা দূরত্ব সম্পর্কে এই ধারণাগুলো সঠিকভাবে জানার জন্য এই ম্যাথটা অনেক কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করছি। তো চলুন শুরু করা যাক। এই ম্যাথটাতে কি বলা হয়েছে দেখেন, যে একটা ব্যক্তি একটি রাস্তার আমরা চিত্র আর্ট করতে পারি। জিনিসটা দেখে যে একটা ব্যক্তি একটা রাস্তার, ধরেন এই দুটা রাস্তা, এই রাস্তাটা এখান থেকে যাত্রা শুরু করছে, অর্ধেক দূরত্ব, এই ধরেন অর্ধেকটা মনে করেন এই জায়গায়, এটা দূরত্ব, সে এই এতটুকু যাবে, তাই আমরা ওর দূরত্বটাকে ধরতে পারি ডি, কল্পনা করতে পারি ডি, বা আপনারা এস ধরতে পারেন, আমি এস ধরলাম। সম্পূর্ণ দূরত্বটা এস, সে অর্ধেক দূরত্ব 7 মিটার পার সেকেন্ড। অর্ধেক মিনিট আমরা এইটুকু ধরছি, আমরা ধরে নিচ্ছি আন্দাজে যে এইটুক 7 মিটার পার সেকেন্ড। এখানে V1 7 মিটার পার সেকেন্ড, মানে এটা প্রথম গেছে যেহেতু সেই জন্য এটাকে V1 ধরছি এত বেগে। আর বাকি অর্ধেক দূরত্ব 8 মিটার পার সেকেন্ড, এবং এই যে এখান থেকে বাকি অর্ধেক যে দূরত্বটা সেটা 8 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করছে। এটাকে আমরা বলতে পারি V2। এই বিন্দুটা এর অর্ধেক দূরত্ব অতিক্রম করা বেগ, আর এই জিনিসটা ওর বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করার বেগটা, যেই বেগ নিয়ে অতিক্রম করছে। আর সম্পূর্ণ দূরত্বটাকে আমরা ধরতেছি কি এস, কারণ আমরা জানা নাই যে কত দূরত্ব অতিক্রম করছে, যেহেতু জানা নাই। আর অবশ্যই যে অর্ধেক দূরত্ব যে সে অতিক্রম করছে সে অবশ্যই নির্দিষ্ট, মানে সময়টা তো একই হবে না কখনোই, কারণ এত বেগে অতিক্রম করলে একটা সময় লাগবে আর এত বেগে অতিক্রম করলে আরেকটা সময় লাগবে। যেহেতু আমাদের সময়টাও দেওয়া নাই প্রশ্নে, যে বলছে যে শুধু এই অর্ধেক দূরত্ব এত মিটার পার সেকেন্ড বেগে, বাকি অর্ধেক দূরত্ব 8 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম যদি করে তাহলে গড় দ্রুতি নির্ণয় করে। আচ্ছা, আমরা জানি গড় দ্রুতি সমান সমান কি লেখা যায়। আমরা জানি গড় দ্রুতিকে মূলত আমরা ভি এর উপর এই ড্যাশ দ্বারা প্রকাশ করি। এটাকে লেখা যায় মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। আমরা এটা লিখতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। এখন দেখেন তো, এইখানকার মোট অতিক্রান্ত দূরত্ব এস, সময়টা আমরা জানি না। সময়টা আমরা তাহলে ধরে নিই, যেহেতু 7 মিটার পার সেকেন্ড বেগে একটা সময় লাগছে দূরত্বটা অতিক্রম করতে, এবং 8 মিটার পার সেকেন্ড যখন দূরত্বটা অতিক্রম করছে তখন আরেকটা সময় লাগছে, তাহলে সময়টার কি ভিন্নতা হচ্ছে না? তাহলে এই সময়টাকে আমরা ধরবো T1, এটাকে ধরবো T2। আর যদি কেউ এখানে গড় দ্রুতি নির্ণয় করতে যে এই 7 মিটার পার সেকেন্ড 8 মিটার পার সেকেন্ডটাকে যোগ করে দিয়ে আপনারা 2 দ্বারা ভাগ করে দেন, তাহলে সেখানে হবে না, কারণ সময়টা তো এখানে ভিন্ন। কারণ এই বেগে অতিক্রম করছে একটা নির্দিষ্ট সময়, আর এই বেগে অতিক্রম করছে একটা নির্দিষ্ট সময়, যেহেতু দুইটা আলাদা ধ্রুবমান, সেহেতু আমরা দুটাকে T1 T2 দিয়ে বিবেচনা করতে পারি। এখন এই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখেন, এই ক্ষেত্রে সে যে দূরত্বটা অতিক্রম করছে সেটা এই বেগ নিয়ে অতিক্রম করছে, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা লিখতে পারি। প্রথম ক্ষেত্রে এখানে আমরা লিখব প্রথম ক্ষেত্রে সে অতিক্রম করছে S = VT, V1 T1। এখন সেখানে বলছে যে সে প্রথম সেকেন্ডে অর্ধেক দূরত্ব অতিক্রম করছে, সেহেতু এই যে দূরত্বটা এটা এস এর থেকে অর্ধেক, ঠিক আছে, মোট দূরত্বের অর্ধেক অতিক্রম করছে। তাহলে আমরা লিখবো এস কত, অর্ধেক, হাফ অফ এস = V1 × T1। বেগ অবশ্যই সমবেগে অতিক্রম করছে, কারণ দেওয়াই আছে এত মিটার পার সেকেন্ড বেগ, আমাদের এটা বুঝে নিতে হবে, এখানে সমতরণের জিনিস আনলে হবে না, ঠিক আছে। এখান থেকে আমি আমার যেহেতু টি এর মানটা লাগবে, টি আমার জানা নাই, এখন কেন আমার টি মানটা লাগবে সেটা আমি একটু আপনাদের দেখাই, এই সাইডে দেখাই টি এর মানটা কেন আমি লাগতেছে, আমি বের করবো এখানে। আমরা এখান থেকে যদি দেখি, এখানে যদি এইটার ক্ষেত্রে যদি আমরা গড় দ্রুতি দেখি, তাহলে সেটা উপরে এস, নিচে মোট অতিক্রান্ত, মোট যে সময়টা লাগছে সেটা T1 আর T2। আমার যেহেতু বেগ দিয়ে সম্পর্ক ক্রিয়েট করতে হবে, যেহেতু আমার বেগ আছে প্রশ্নে, বেগের মান আছে, সেহেতু আমরা সময়টা নিয়ে কাজ করতেছি, যেন কোনোভাবে আমরা সময়টাকে বাদ দিয়ে টিটাকে আমরা যেন কেটে ফেলতে পারি বা বাদ দিয়ে দিতে পারি কোনোভাবে সেটা কোনোভাবে হতে পারে, যেহেতু আমাদের মান দেওয়া আছে বেগের। তো এখান থেকে যদি T1 এর মান বের করি, T1 এর মান, তাহলে V1 এখানে গুণ আকারে আছে, এবার সে গেলে ভাগ হয়ে যাবে 2V1, ঠিক আছে। এটা আমি দিতে পারি 1 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয় ক্ষেত্রে
দুইটা হচ্ছে জিনিস ঘটছে, সেখানে আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখি এই অর্ধেক দূরত্বের আমরা কাজ শেষ, কারণ বাকি অর্ধেক দূরত্ব সে অতিক্রম করছে এস ইকুয়াল টু V2 T2, এটাকে V2 এটা T2, ঠিক আছে। এইখান থেকে সে এখানেও অর্ধেক দূরত্ব অতিক্রম করছে V2 T2, এখান থেকে T2 এর মানটা আমার লাগে, সমস্যা নাই, T2 এর মান বের করিনি, এস ভাগ V2 এই পাশে আসলে হচ্ছে ভাগ হয়ে যাবে 2V2, সমীকরণ নাম্বার 2। আমার হচ্ছে ইচ্ছা, আমার এখানে যেটা আমি চাচ্ছি সেটা হচ্ছে আমি T1 T2কে আমি কোনোভাবে ভ্যানিশ করব, এই কারণে T1 T2 এর মান বের করে নিলাম। এখন এইখানে আমি T1 T2 এর মানটা বের করে দেবো। সূত্রটা আমি জানি, গড় দূরত্ব ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়, সেহেতু মোট অতিক্রান্ত দূরত্ব এস আর সময় হচ্ছে T1 প্লাস T2। এখন T1 এর মান হচ্ছে আমার এস ভাগ 2V1 প্লাস T2 এর মান হচ্ছে পাচ্ছি এস ভাগ 2V2, উপরে থাকতেছে আমার এস, ঠিক থাকতেছে, নিচে হচ্ছে লসাগু নেই যদি 2V1 V2, দেখেন তো লসাগু 2V1 V2 না, হ্যাঁ এখানে 2V1 আছে 2V1 আছে, আমার V2টা নাই, তাহলে হচ্ছে V1S প্লাস এটা যদি দেখি তাহলে হচ্ছে V2S। সুন্দর, আমার মনে হচ্ছে ইকুয়েশন প্রায় চলে আসতেছে। আচ্ছা তাহলে এইটা আমি একটু ভালোভাবে লিখি, এটা ইকুয়াল টু এস ভাগ, আমি এখান থেকে এস কমন নেই বা দূরত্বটা কমন নেই, V1 প্লাস V2, দেখি কী হয়, ভাগ 2V1 V2, সমস্যা নেই, ভালো জিনিস আসছে, এখন পর্যন্ত আমার ক্যালকুলেশনে কোনো সমস্যা হয় নাই। এখন দেখেন আমি এটাকে লিখতেলাম এভাবে, এখন দেখেন তো এটা নিচে আছে, তো এটা যখন উল্টে যাবে ভাগ আকারে গুণ হয়ে যাবে, তখন হচ্ছে 2V1 V2 ইন্টু এস বা 2V1 প্লাস V2, এই যে এইখানকার এস আর সরি এই জায়গায় হচ্ছে এস, এইখানকার এস ওইখানকার এস কাটা, এস মানে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব উভয় পাশ থেকে যদি কাটা যায় তাহলে উপরে ইকুয়েশন আসতেছে 2V1 V2 ভাগ V1 প্লাস V2। এটাই ছিল উদ্দেশ্য, যে V1 V2 দিয়ে কোনো একটা ইকুয়েশন আনা, কারণ V1 V2 দিয়ে যেহেতু পারলাম আমরা ইকুয়েশনটা আনতে, এখন আমরা মানটা শুধু বসাই দেবো এই জায়গায়, এই ইকুয়েশনে শুধু মানটা বসাই দেবো। আমার V1 এর মান দেওয়া আছে উপরে, দেখেন V1 এর মান দেওয়া আছে 7 মিটার পার সেকেন্ড, V2 এর মান দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। V1 এর মানটা বসাই দিই, হচ্ছে V1 হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, V2 হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, আর নিচে 7 প্লাস 8, দেখেন তো কি আসতেছে V ড্যাশ, এখান থেকে আপনি ক্যালকুলেশন করলে পাবেন 7.46 সামথিং, কিছু একটা আসবে, প্রায় কিছু একটা আসবে, এটা দেখেন আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা। আর এইভাবেই হচ্ছে সহজভাবে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে হচ্ছে আমাদের ফিজিক্সের ম্যাথগুলো করাটাই হচ্ছে আমাদের হচ্ছে টার্গেট হওয়া উচিত। আর আমি মনে করি এটা সবারই ক্ষেত্রে হওয়া উচিত। আর এই ম্যাথটা একটু ব্যতিক্রম বা হচ্ছে একটু ট্রিকি রিলেটেড ছিল, সেই কারণে হচ্ছে এটা নিয়ে কাজ করা। আসলে হয়তো আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন, যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামী কোনো বিষয়তে।